নমস্কার। অমর স্রষ্টা সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের জন্ম 1918, মৃত্যু 1970। তাঁর বিপুল সাহিত্য সৃষ্টির একটা বিরাট অংশ জুড়ে রয়েছে কিশোরদের জন্য রচিত বিভিন্ন ধরনের রচনাগুলি। আজ পাঠ করার জন্য গল্পটি নেওয়া হয়েছে সমগ্র কিশোর সাহিত্য গ্রন্থটি থেকে। গল্পে দেখতে পাবেন মানুষের বুদ্ধির কাছে শয়তানকেও কিভাবে পরাজিত হতে হয়েছে তারই কাহিনী। গল্পের পোস্টার ডিজাইন ও গল্প পাঠে শান্তিনাথ কুণ্ডু। শুরু করছি আজকের গল্প শয়তানের সাঁকো। একদিকে একটি ভারী সুন্দর শহর, আর একদিকে গ্রাম, মাঠ, বন জঙ্গল, সব মিলে চমৎকার। কিন্তু মুশকিল হচ্ছে এই যে শহরের লোক গাঁয়ে আসতে পারে না, গাঁয়ের লোকের শহরে যাওয়ার জো নেই। মাঝখানে একটা দারুণ বাধা। কিসের বাধা? মাঝখান দিয়ে বয়ে যাচ্ছে দুর্দান্ত এক পাহাড়ে নদী। এমন কিছু চওড়া তা নয়, কিন্তু যেমন সে গভীর তেমনি প্রবল তার স্রোত। জায়গাটা হচ্ছে সুইজারল্যান্ড, একদম পাহাড়ের দেশ। পাথরে পাথরে ঘা দিয়ে ফেনিয়ে ফেনিয়ে ঝড়ের বেগে বয়ে চলেছে নদী। তার গর্জন শুনলে কানে তালা ধরে যায়। কিছুক্ষণ তার দিকে চেয়ে থাকলে মাথা ঘুরতে থাকে। সমস্যা হচ্ছে এই নদীর উপরে একটা পুল বাঁধা যায় কি করে। চেষ্টা যে হয়নি তা নয়, অনেক পরিশ্রম, অনেক খরচ করে ঢের মাথা খাটিয়ে একটা সাঁকো হয়তো তৈরি করা হলো। একদিন রইল, দুদিন রইল, তারপরেই ব্যাস, কোত্থেকে নেমে এলো ভয়ঙ্কর পাহাড়ি ঢল। হুড়মুড় করে এক ঘায়ে ভেঙে ফেললো সাঁকো। তার ইট পাথর লোহা লক্কর যে কঞ্চুলোই ভাসিয়ে নিয়ে গেল তার আর পাত্তাই মিলল না। শেষকালে দেশ বিদেশের অনেক পণ্ডিত এসে বিস্তর হিসেব নিকেশ করে হাজার হাজার মোহর খরচ করে এক জব্বর সাঁকো তৈরি করলেন। দিন কয়েক সেটা রইল, তারপর আর কি, আবার পাহাড় থেকে নামলো বরফ গলা জলের ঘূর্ণি। হাজার হাজার বুনো মোষের মতো ডাক ছাড়তে ছাড়তে ছুটে এলো। আর অত পরিশ্রম আর খরচের সাঁকোটা প্রায় চোখের পলকেই উধাও। দেশের লোক চোটে লাল হয়ে গেল। তারা দল বেঁধে পতাকা টতাকা নিয়ে শহরের মেয়রের বাড়ির সামনে এসে দারুণ চেঁচামেচি করতে লাগলো। হয় সাঁকোটা বানিয়ে দাও, নইলে গদি ছেড়ে দাও। মেয়রের মন খুব খারাপ হয়ে গেল। গদি না হয় ছেড়েই দেব, কিন্তু এ কি কাণ্ড! একটা নদীর উপরে কিছুতেই পুল বাঁধতে পারা গেল না। এ অপমান কখনো সহ্য হয়? অনেক রাত হয়ে গেছে, সারা শহর ঘুমিয়ে পড়েছে, কিন্তু মেয়রের চোখে আর ঘুম নেই। রাত জেগে ঠাই টেবিলের সামনে বসে আছেন। সামনে কাগজপত্র, তাতে নতুন পুল তৈরির হিসেব। ইস, এতগুলো টাকা, একেই বলে জলে যাওয়া। জলই নিয়ে গেল। নদীর আওয়াজ শোনা যাচ্ছিল দূর থেকেই। মেয়রের মনে হলো নদীটা তাকে ঠাট্টা করছে। রাগে দাঁত কড়মড় করতে করতে মেয়র বললেন, এ নদীকে জব্দ করতে পারে না ভগবানও নয়, একমাত্র শয়তান। আহ, শয়তান এসে যদি সাঁকোটা বেঁধে দিত! বলবার অপেক্ষা মাত্র, সঙ্গে সঙ্গে দরজা ঠেলে মেয়রের চাকর এসে ঢুকলো। হুজুর, শ্রী শয়তান এসেছেন দেখা করতে। মেয়র ভয়ানক চমকে বললে, কে এসেছে? নাম বললেন শ্রী শয়তান। শয়তান? আজ রাত্রির এই থমথমে নির্জনতায় একবারের জন্য মেয়রের হাত পা ভয়ে হিম হয়ে গেল।
পরক্ষণে নিজেকে সামনে নিয়ে বললেন, আচ্ছা পাঠিয়ে দাও ভেতরে। চাকর চলে গেল এবং শয়তান এসে ঢুকলো ঘরে। চেহারা দেখে মনে হয় 35-36 মতো বয়স হবে। উঁচু চোয়াল, থুতনিতে ছাগল দাড়ি, লম্বা মুখ, বাজ পাখির ঠোঁটের মতো নাক। কোটরের ভেতরে চোখ দুটো দুটুকরো আংরার মতো জ্বলছে। অনেকটা জার্মানদের মতো তার পোশাক, পরনে লাল টকটকে প্যান্টুলুন, গায়ে একটা লম্বা কালো কোট, আগুন রাঙা তার উঁচু কলার। সার্কাসের ক্লাউনরা যেমন পরে তেমনি একটা চূড়োওয়ালা কালো টুপি তার মাথায়। তার উপরে রক্ত লাল একটা পাখির পালক থেকে থেকে দুলে উঠছে। পায়ে তার দুটো গোল গোল জুতো। শয়তানের পায়ের পাতা ছাগলের মতো বলে সে অন্য জুতো পরতে পারে না। মেয়র কিছুক্ষণ হতভম্ব হয়ে চেয়ে রইলেন শয়তানের দিকে। তারপর উঠে দাঁড়িয়ে বেশ খাতির করে শয়তানকে সামনের চেয়ারটাতে বসালেন। তারপর বন্ধু, একটু মিটমিট করে হেসে মিঠে গলায় শয়তান বললে, শেষ পর্যন্ত বুঝি আমাকেই দরকার পড়লো তোমাদের। মেয়র খুব বিনীত হয়ে বললেন, আপনি না হলে আমাদের তো আর গতি দেখছি না। ওই হতচ্ছাড়া পুলটার জন্যে, তাই না? আগে আপনি তো অন্তর্যামী, সবই জানেন। পুলটা বুঝি খুবই দরকার। আগে নইলে যে আমরা নদী পার হতে পারছি না কিছুতেই। শয়তান বললে। একটু চুপ করে থেকে হাত কচলে মেয়র বললেন, তা দেখুন শয়তান মশাই, আপনি তো অতি মহৎ, দয়া করে ওই সাঁকোটা যদি আমাদের তৈরি করে দিতেন। মুচকি হেসে শয়তান বললে, আমিও ওই প্রস্তাব নিয়েই তোমার কাছে এসেছি। তাহলে কিভাবে কাজটা? পারিশ্রমিক পেলেই করে দেব। শয়তান তার জ্বলন্ত চোখ দুটো মেলে মেয়রের মুখের দিকে চেয়ে রইল। তার দৃষ্টিতে শয়তান ও দুর্বুদ্ধি ঠিকরে পড়ছিল। মেয়র একটু কুকড়ে গিয়ে বললেন, সে তো বটেই, সে তো বটেই, পারিশ্রমিক তো দিতেই হবে। চেয়ারে নড়ে চড়ে পায়ের ওপর পা তুলে দিয়ে শয়তান বললে, আমি যেরকম পুল তৈরি করে দেব তা হবে সবার সেরা, এমনটি আর কেউ কখনো দেখেনি। তাতে আমারও কোনো সন্দেহ নেই, মাথা নেড়ে জবাব দিলেন মেয়র। তারপর আস্তে আস্তে বললেন, এর আগের সাঁকোটা তৈরি করতে আমাদের 6000 মোহর খরচ হয়েছিল। আমরা এবার তার দ্বিগুণ পর্যন্ত খরচা করতে পারি, কিন্তু তার বেশি আপনাকে আমরা দিতে পারবো না। মোহর? সোনা? তোমাদের সোনা দিয়ে আমি কি করব? আমি তো যত ইচ্ছে ওসব তৈরি করতে পারি, দেখবে। ঘরের ভেতরে ফায়ার প্লেসে ঝাঁঝা করে আগুন জ্বলছিল। টক করে উঠে বলল শয়তান। তারপর ফায়ার প্লেসের মধ্যে হাত ঢুকিয়ে গনগনে রাঙা একটা কালো কয়লা তুলে নিলে, যেন রুটির দোকান থেকে একখানা কেক তুলে নিয়েছে, ভাবখানা এইরকম। সেইটে মুঠো করে এনে সে মেয়রকে বললে, হাত পাতো। মেয়র উসখুস করতে লাগলেন। শয়তান বললে, কিচ্ছু ভয় নেই, হাত পাতোই না। অগত্যা মেয়র হাত পাতলেন, কিন্তু এ কি, শয়তান তার হাতে যা দিলে সে তো জ্বলন্ত কাঠকয়লা নয়, সেটা যে মস্ত একটা খাঁটি সোনা। আর কি কনকনে ঠান্ডা, যেন এই মুহূর্তে সেটাকে খনি থেকে তুলে এনেছে কেউ। খানিক অবাক হয়ে থেকে মেয়র সেটা নেড়ে চেড়ে উল্টে পাল্টে দেখলেন। তারপর ফিরিয়ে দিতে গেলেন শয়তানকে। আরে না না, পায়ের ওপর পা তুলে
আবার জাঁকিয়ে বসে শয়তান বললে, ওটা আর তোমায় ফেরত দিতে হবে না, ও আমি তোমাকে উপহার দিলুম। মেয়র সোনার তালটা নিজের ব্যাগে পুরে বললেন, তাহলে সোনা যখন আপনি নেবেন না, তখন অন্য কোনো ভাবে আপনাকে পারিশ্রমিকটা দিতে হবে। কিন্তু সেটা যে কি আমি তো তা বুঝতে পারছি না, আপনি অনুগ্রহ করে বাতলে দিন। এক মুহূর্ত চিন্তা করলো শয়তান, পরক্ষণেই কুটিলতায় ভরে উঠল তার জ্বলন্ত চোখ দুটো। শয়তান বললে, আমার পারিশ্রমিক আর কিছুই নয়, পুল তৈরি হওয়ার পর সর্বপ্রথম যে ওটা পার হবে তার আত্মাটা আমি নেব। শোনবার সঙ্গে সঙ্গে মেয়র শিউরে উঠলেন। শয়তান আত্মা নিয়ে যাবে, তার অর্থ যে কি সাংঘাতিক সে তো মেয়রের জানতে বাকি নেই। যে আত্মাকে শয়তান একবার অধিকার করবে তার আর কখনোই নিষ্কৃতি মিলবে না। অনন্তকাল ধরে তাকে নরকের অন্ধকারে ঘুরতে হবে, শয়তানের দাসত্ব করতে হবে। শয়তানের যত বীভৎস পাপের কাজ তাতেও তার অংশ নিতে হবে। চিরকালের মতো অভিশপ্ত হয়ে যাবে সে। মেয়র চুপ করে রইলেন। অধৈর্য হয়ে শয়তান বললে, কি ভাবছ? উত্তর দিচ্ছ না যে? রাজি? একটু পরে মেয়র বললেন, রাজি। শয়তান বললে, তাহলে কাগজ কলম বের করো, ভদ্রলোকের মতো চুক্তিপত্র তৈরি করে ফেলা যাক একটা। কাগজ কলম নিয়ে মেয়র বললেন, চুক্তিপত্রে কি লিখতে হবে আপনিই বলুন। শয়তান বলে গেল। মেয়র লিখে নিলেন। চুক্তি হলো এই, আজ রাত ভোর হওয়ার আগেই শয়তান ওই দুর্ধর্ষ দুরন্ত নদীটার ওপর দিয়ে একটা সাঁকো তৈরি করে দেবে। সে সাঁকো যেমন সুন্দর হবে তেমনি শক্তও হবে, আর পুরো 500 বছর সেটা অক্ষয় অটল হয়ে দাঁড়িয়ে থাকবে। এই কাজের পারিশ্রমিক হিসেবে সর্বপ্রথম এই সাঁকোটা যে পার হবে তার আত্মার উপর কায়েম হবে শয়তানের অধিকার। সে ভুল করেই যাক আর ইচ্ছে করেই পার হোক, শয়তানের কাছ থেকে তার আর পরিত্রাণ নেই। চুক্তিপত্র লেখা হলো, দুটো নকলও করা হলো তার। যেমন নিয়ম, মেয়র সমস্ত শহরের পক্ষ থেকে সেই দুটোতে সই করলেন। শয়তানও গোটা গোটা করে নিজের নাম সই করে দিলেন। তারপর একটা নকল নিলেন মেয়র, আর একটা নিয়ে শয়তান তার ঝোল্লা কালো কোটের পকেটে ভাঁজ করে পুরে ফেলল। উঠে দাঁড়িয়ে একগাল হেসে শয়তান বললেন, তাহলে কথা পাকা, কাল ভোরেই দেখবে তোমার সাঁকো তৈরি হয়ে গেছে। বলেই খুটখুট করে গোল গোল জুতোর আওয়াজ তুলে ঘর থেকে বেরিয়ে গেল সে। রাতে মেয়রের আর ঘুম হলো না। পরদিন খুব ভোরে শহরের জনপ্রাণীটিও জেগে উঠবার আগেই কাঁধে একটা মুখবন্ধ মস্ত ঝোলা নিয়ে তিনি নদীর ধারে গিয়ে হাজির হলেন। শয়তানের যে কথা সেই কাজ। মেয়র দেখলেন অতি চমৎকার দারুণ পাকাপোক্ত এক পুল নদীর ওপর দিয়ে তৈরি হয়ে রয়েছে, আর পুলের ওপারে ভোরের ঝাপসা আলোয় একটা পাথরের ওপরে বাঘের মতো খাপ পেতে বসে রয়েছে শয়তান। যে হতভাগা না জেনে সকলের আগে এই সাঁকোটা পার হবে তার আত্মাটাকে অমনি সে খপাত করে কেড়ে নেবে, তার পারিশ্রমিক। মেয়রকে
সাঁকোর মাথায় দাঁড়াতে দেখে শয়তান হাঁক দিয়ে বললে, দেখছো তো আমি কি রকম কথার লোক। আমিও কথার লোক, মেয়র জবাব দিলেন। শুনে শয়তানের ধোঁকা লাগলো। সে কি, তুমি নিজেই প্রথম সাঁকো পেরিয়ে আমার খপ্পরে পড়তে চাও নাকি? এত বড় আত্মত্যাগ। আত্মত্যাগের নিকুচি করেছে। আমাকে কি তুমি এমন গর্ধব ভেবেছ? বলেই মেয়র কাঁধের মস্ত ঝোলাটা নামিয়ে খুলতে আরম্ভ করলেন। শয়তান বললে, ওটা কি হচ্ছে? উত্তরে মেয়র বললেন, ভূ ভৌ ভৌ। শয়তান অবাক হয়ে বললে, তার মানে? মেয়র বললেন, তার মানে ভৌ। হ্যাঁ? বলতে বলতে এই মেয়র থলেটা খুলে ফেললেন, আর তার ভেতর থেকে ছিটকে বেরিয়ে এলো একটা বদমেজাজি রাস্তার নেড়ি কুকুর। সেটার লেজে আবার ভাঙা একটা সসপেনে বাঁধা রয়েছে। থলে থেকে ছাড়ান পেতেই সেটা সাঁকো পেরিয়ে ভোঁ দৌড়। মেয়র বললেন, নাও হে শয়তানদা, তোমার আত্মা নিয়ে যাও। এই কুকুরটাই তো প্রথম সাঁকো পার হয়েছে। শয়তান বললে, বারে, তা কি করে হয়? কুকুরের আত্মা দিয়ে কোন ঘোড়ার ডিম হবে? আমি তো মানুষের আত্মার কথা বলেছিলাম। মেয়র বললেন, বার করো চুক্তিপত্র, তাতে কেবল আত্মা লেখা আছে। মানুষ, কুকুর, গরু, ছাগল কিছুই আলাদা করে বলা নেই। অতএব তোমার পারিশ্রমিক তুমি পেয়ে গেলে। এবার আনন্দে নাচতে নাচতে নরকে চলে যাও। রেগে আগুন হলো শয়তান, তার হাত কামড়াতে ইচ্ছে করছে। আচ্ছা বোকা বানিয়েছে তো তাকে। সে হলো মূর্তিমান শয়তান, তার মগজে যত কুবুদ্ধির কারখানা। আর লোকটা এমন করে তাকেই বেকুব করে দিলে। পুলটাই ভেঙে ফেলবো শয়তান ভাবলো, কিন্তু প্রাণপণ চেষ্টা করে সে সাঁকোর এক টুকরো নুড়িও নাড়াতে পারল না। চুক্তি অনুসারে সেটা 500 বছরের মতো অটল হয়ে আছে। বজ্রের মতন তার গাঁথনি। খেপে গিয়ে শয়তান একটা 1000 মণ পাথর ছুঁড়ে মারলো সাঁকোর ওপর। সাঁকোই টোলটি পর্যন্ত খেলো না। তার বদলে পাথরটাই গুঁড়ো গুঁড়ো হয়ে জুর জুর করে ঝরে গেল নদীর জলে। দাঁত কিড়মিড়ি করে শয়তান বললে, তাহলে ওই বজ্জাত মেয়রটাকেই মেরে ফেলি। আর বলেই যেই মেয়রের মাথা লক্ষ্য করে পাথর ছুঁড়তে যাচ্ছে, অমনি মেয়র বললে, লে ভোলা, ছুট ছুট ছুট। বস্তার মধ্যে আটকে থেকে নেড়ি কুকুর চটেই ছিল, আর বলতে হলো না। তার উপরে লেজে ভাঙা সসপেন বাঁধা থাকায় তার মেজাজ আরো খারাপ। আর শয়তানের ভীতিকিচ্ছিরি চেহারাও তার ভালো লাগেনি। সে ঘো হো বলে শয়তানকে তাড়া করলো। বাপরে, মারে গেলুম রে, বাপরে, আরে গেলুম রে বলে শয়তান দে দৌড়। কিন্তু নেড়ি কুকুর কি তাকে ছাড়ে? ঘো করে সমানে ছুটে চলল তার পেছনে। মেয়র মনের আনন্দে নাচতে শুরু করে দিলেন, কিন্তু কোটের পকেট থেকে ধোঁয়া বেরোতে আর গায়ে গরম ছ্যাঁকা লাগতে নাচ বন্ধ হয়ে গেল। হুড়মুড় করে কৌটোটা ছুঁড়ে ফেললেন তিনি। বাপস
একটুর জন্য প্রাণ বেঁচে গেছে। পকেটে শয়তানের সেই সোনার তাল কখন আবার জ্বলন্ত কয়লা হয়ে গিয়ে জামায় আগুন ধরিয়ে দিয়েছে তার। ওদিকে শয়তান সেই যে ছুটে পালালো, আর কোনো দিন তার টিকিও দেখা গেল না। নেড়ি কুকুরটা আজও তাকে তাড়িয়ে বেড়াচ্ছে কিনা কে জানে। চুক্তি মতো কুকুরের আত্মা তো অনন্তকালের জন্য তার সঙ্গী, আর সেই সাঁকোটা দুরন্ত নদীটার বুকের ওপর সে 500 বছরের জন্যে অক্ষয় হয়ে দাঁড়িয়ে রইল। এখানেই শেষ হলো নারায়ণ গঙ্গোপাধ্যায়ের শয়তানের সাঁকো গল্পটি। আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আগামী সপ্তাহে আসছি মনের মতো মন ভালো করা গল্প নিয়ে। পাশে থাকবেন। ধন্যবাদ।